আমার জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত নবীর বিপক্ষে এক টুকরা শব্দ কোনো বেশকম করেছি বলে কেউ দেখান। আমার লিখার মধ্যে, আমার বয়ানের মধ্যে একটু দেখান। দুই কথা কই না, এক কথা কইছি। আমার প্রতিও एक কথা ही কইব। आप क्या बोल रहे हैं? ला इलाहा इल्लल्लाह बोलने से जन्नती नहीं होगा, मोहम्मद रसूलुल्लाह कहना ज़रूरी है, बोलना ज़रूरी है। हालांकि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, क्या फरमाया है? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मन क़ाल ला इलाहा इल्लल्लाह फ़दख़ल जन्नत। जिसने ला इलाहा इल्लल्लाह बोल दिया और वो जन्नती हो गया। अरे तुमने भी नहीं समझा, ये हदीस तुम्हारा उस्ताद ने भी नहीं समझा। वमन लम युमिन बिल्लाहि व रसूलिहि फइन्ना अअतदना लिल काफिरीना सईरा। कुरान पाक ऐसे फोर्सी और बेगुई जैसे हुए। हाँ आपने ठीक बोला, हमारा उस्ताद में नहीं समझा, मैंने तो समझा ही नहीं। আল্লাহ কয় রসুলের না মানলে, আল্লাহ এবং আল্লাহর রসুল দুজনের না মানলে ইমানদার না, জাহান্নামী। আর তুমি কো বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত করো, থাক না জানলে জানি যাও। হ্যাঁ হাসান হোসেনের ডাক দিয়ে আপনি বড় অলি হয়েছেন, অলি বলে হইতেন পারবেন, অলি হইতেন না। হ্যাঁ এরা আসমান জমিনের হেফাজতের জন্য তারা এখনো আল্লাহর দুনিয়াতে আছে। শহীদ করলে কি হবে? তাদের জিন্দা আছে, যারা শুকেছে তারা এখনো দেখে। আমার রসুল বলছিল আমি দুইটা জিনিস রাখি যাচ্ছি, একটা হলো আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আকারিকারেরও বেশ কম। হ্যাঁ शायर की गो गुजारो नहीं। ज़मीं बदली ज़मा बदला, न बदला मुअजिज़ा उनका, कि जिसको लोग दुनिया में कलामुल्लाह कहते हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद। কথা লম্ব হয়ে গেছে অনেক। নবীর পক্ষে যেভাবে সুন্নিয়তের মধ্যে নাম লিখেছেন সেইভাবে যেন নামের পরিচয় দাম দিতেন পারেন, সেইভাবে প্রত্যেক চলবেন। কি চলবেন না? হাতটা তো নামে রেখে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা দূর দরাজ পথ থেকে আসছেন। এবার তো কোরবান তো সুন্দরভাবে হয়েছে, বৃষ্টি এসে হয় না, খাওয়া দাওয়াও সবার ভালো হয়েছে বলে মনে করি। আমরা খাওয়াইতে না পারলেও আল্লাহ তো কোরবান দিয়ে সবাইরে খাওয়াইছে, আর অসুবিধা নেই। আমার জন্য দোয়া করিয়েন, আর জায়গা থেকে লড়িয়েন না। সুন্নিয়তের পক্ষে দাওয়াতের চিন্তা করিয়েন না হুজুর, দাওয়াতের চিন্তা করিয়েন না, সম্মানের চিন্তা করিয়েন না। সম্মানের চিন্তা করিয়েন না, সালাম না লোয়ার চিন্তা করিয়েন না, সালাম দেওয়ার চিন্তা করিয়েন, এটা করিয়েন না। একটি মানুষ বাইরন জামিয়াতে পড়াচ্ছে 8 বছর, সুবানিয়া মাদ্রাসা পড়াচ্ছে 3 বছর, তাই কোনো জায়গার মধ্যে কিছু দেখাতে কোন। আমার জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত নবীর বিপক্ষে এক টুকরা শব্দ কোনো বেশকম করেছি বলে কেউ দেখান। আমার লিখার মধ্যে, আমার বয়ানের মধ্যে একটু দেখান। দুই কথা কই না, এক কথা কইছি। আমার প্রতিও এক কথাই কইব। সুন্নিয়ত আপনারা এক কথা কইবেন।
মারা এক কথা কইব, সব শূন্য হইতে হইব, মাদেরকে শিক্ষিত হইতে হইব। মা আয়েশা সিদ্দিকা সবচাইতে বড় গুণবতী ছিলেন। হাদিস বেশা বেশি বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? সবাই আল্লাহর রসুলকে মানেন, রসুলের পুরোপুরি পক্ষে থাকলে আল্লাহ পুরোপুরি আপনার পক্ষে থাকবেন। হ্যাঁ, এখন বর্তমানে কতগুলো বড় বড় হুজুর বাইরে গেছে বা যাই, আমি কারো আলোচনা সমালোচনা এগুলো করি না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যথেষ্ট। আল্লাহ একদম লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ এটা কি যথেষ্ট নাকি? হ্যাঁ, এই তুই না কোনো তোমার কি লেগে আমি বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চলবো? হ্যাঁ, আমি দারুল উলুম মাদ্রাসার দেওবন্দের সাইডে সেখানে মাহফিল করতেছিলাম। তো একটা হুজুর উঠে গেছে, হুজুর आप क्या बोल रहे हैं, ला इलाहा इल्लल्लाह बोलने से जन्नती नहीं होगा, मोहम्मद रसूलुल्लाह कहना ज़रूरी है, बोलना ज़रूरी है। हालांकि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, क्या फरमाया है? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मन क़ाल ला इलाहा इल्लल्लाह फ़दख़लल जन्नह, जिसने ला इलाहा इल्लल्लाह बोल दिया और वो जन्नती हो गया। अरे तुमने भी नहीं समझा ये हदीस, तुम्हारा उस्ताद ने भी नहीं समझा, তুমিও বুঝো না, তোমার উস্তাদও বুঝো নাই। এতে বলে দেওবন্দে বলে ফড়াই বলে চলছে, কিন্তু সাধারণভাবে খাড়াই গেছে গা। তাহলে আচ্ছা আও নজদিক আও, আসতে। তারপরে কোরআনে পাকের সূরা ফাতিহা কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? তোমরা তো নম্বর জানো বেশি। এই 14 থেকে 14 মতো হইব, 14 নম্বর আয়াতের মতো। হ্যাঁ, আরো 14 থেকে হবো। ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। কোরআনে পাক ऐसे फोर्सियर बेगुई जैसे हुए हैं। आपने ठीक बोला, हमारा उस्ताद में नहीं समझा, मैंने तो समझा ही नहीं। আল্লাহ কয় রসুলের না মানলে, আল্লাহ এবং আল্লাহর রসুল দুজনের না মানলে ইমানদার না, জাহান্নামী। আর তুমি কো বেহেশতি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত করো, থাক না জানলে জানি যাও। হ্যাঁ কি কো? 13 নম্বর আয়াত। হ্যাঁ 13 ভালো করে দেখেন, নবী ছাড়া কোনো উপায়, আর নবীদেরও কোনো উপায় নাই, ফেরেশতা হইতে কারো উপায় নাই। খোদার মধ্যে, সৃষ্টির মধ্যে যারা বেহেশতে আর জাহান্নামে যাবে বলে বলছে, বেহেশতে যাওয়ার জন্য কম্পালসরি নবীকে মানতে হবে। আর নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। আর তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ না কইলে হয়ে যাবে গো। আমি কই মুহাম্মদ রাসূলুল্লাহ না কইলে তো, আর লা ইলাহা ইল্লাল্লাহ না কইলে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ না কইলে হইব কমনি। হ্যাঁ, আর শুনি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মুহাম্মদ রাসূলুল্লাহ কইছি। মুহাম্মদ তিনি কে? মোহাম্মদ কে? আর রসুল আল্লাহ স্বীকৃতি পাওয়া গেছে নি? হ্যাঁ, তো আল্লাহ রসুলের স্বীকৃতি পাওয়া গেলে তো ইমানদার হয়। তো তাহলে দেখুন মোহাম্মদ রাসূলুল্লাহ বললে আল্লাহকে স্বীকার করা হয়েছে, রসুলকে স্বীকার করা হয়েছে, তো কাজে ইমানদার হয়ে যাবে। দেয়া স্বামী গিয়ে বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া মান কালা মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ বললে এটা বেশ দেব। আচ্ছা, আপনারা সুন্নি হিসেবে কাজ করুন, বেশম করিয়েন না। যেখানে কথা কওয়ার সুযোগ কথা বললেন, হ্যাঁ, যেখানে সুযোগ পাইতেন না চুপ করে থাকান। ওয়াইযা খাতামাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কথা বলার সুযোগ নাই বলিয়েন না।
উলুবনে মুক্তা ছড়িয়ে কোনো লাভ হবে না। কাজেই আপনারা একটা বিরাট দায়িত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, এটা হলো কি ইসলামকে সত্যিকার প্রতিষ্ঠা করা। ইসলাম একেবারে সহজ, আর ইমানটা আরও সহজ, কিন্তু এটাকে রক্ষা করার জন্য চতুর্পাশে যে ফেঁসারা বসিয়েছে, ফেঁসার দ্বারা আমাদের অবস্থা খারাপ। তো কাজেই এদের চক্র থেকে বাঁচবার জন্য আপনার একটা শক্ত মন নিয়ে, আমি নবী ছাড়া কিছু না। আনা দেখলে ছবি দেখা যায় আপনার আর আমার। হ্যাঁ, আর আপনি আনা দেখলে যেন নবীকে দেখেন, সেটাই আপনার ঠিকই করেন, আপনার ছবি না, নবীর ছবি।